এ বন্ধু আল্লাহ বললেন নবীজি এই কুরআন আপনার উপর নাযিল করলাম। এই কুরআনের পক্ষে যারা আসবে, এই কুরআনের পক্ষে যারা আসবে, এই কুরআন দিয়ে যারা ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন পরিচালনা করবে, আমি আল্লাহ ওই ব্যক্তির পরিচালক হয়ে যাব। আমার আল্লাহ বলেন বান্দা আমার শুনো, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া'তাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন منه وفضله ويهديهم إليه صراطا مستقيما আল্লাহ বললেন নবীজি तमाम পৃথিবীর মানুষগুলো কি আমার পক্ষ থেকে জানিয়ে দাও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কুরআন আপনার উপর নাযিল করলাম, ডিয়ার ইজ গড আপনার উপর নাযিল করলাম, এই কুরআন আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপর নাযিল করলাম। নবী গো, এই কুরআনের পক্ষে যারা আসবে আমি আল্লাহ তাদের পরিচালক হয়ে যাব। আগে নবীজি এটাও আপনাকে শোনায়া দেই, এই কুরআন থেকে যারা দূরে সরে যাবে, এই কুরআন থেকে যারা বিদ্যাঙ্গুলি দেখাবে, এই কুরআনকে যারা পরিচালনা করবে না, এই কুরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে না, অর্থনৈতিক পারিবারিক জীবন যারা পরিচালনা করবে না, নবী গো আমি আল্লাহ তাদের ব্যাপারে আপনাকে কোনো জিজ্ঞাসাবাদ করব না। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা আমার শুনো, ইয়া আইয়ুহান নাস قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। হযরত ওমরের জীবনে বহুবার বহু উলামায়ে মুখে শুনেছি, কিন্তু আজকে আমার সুর জঙ্কারে ভিন্ন স্টাইলে ভিন্ন কণ্ঠে আমি আপনাদের খেদমতে উপস্থাপন করতে চাই। এ বন্ধু হযরত ওমর বড় টাট্টা কাফের ছিল, আমার আল্লাহ ওমরকে জিরো থেকে হিরো বানিয়ে দিল। মাধ্যম হলো আল কুরআন, মাধ্যম হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। বাজান রে দারুন নদওয়া নামক স্থানে আবুল হিকাম একটা মিটিং কল দেখেছি। আবুল হিকাম কাফেরদের বাবরি চুলটা লড়াইয়া, আবুল হিকাম আবু জেহেল, আমার বন্ধুগান তার আগের নাম ছিল আবুল হিকাম, সেই আবুল হিকাম কাফেরদের লিডার বাবরি চুলটা লড়াইয়া খোলা আকাশের দিকে তরবারিটা এরকম করে দড়িয়া দিকে দিকে বলতেছেন আর মেনে নেওয়া যায় না, এটা তো আর সহ্য করা যায় না। তোর মধ্যে একজন কাফের ডাক দিয়ে বলতেছেন নেতা কি সহ্য করতে পারবেন আর কি সহ্য করতে পারবেন বলেন না। আবুল হিকাম ডাক দিয়ে কয় তোমরা কি জানো না? আবুল হিকাম ডেকে ডেকে বলতেছে এরে সালাত আমারটা শুনিয়া রাখো, শুনিয়া রাখো, তোমরা কি জানো না? জানো না মক্কায় আলীর চাচাতো ভাই হিজরত করেছে, আলীর চাচাতো ভাই হিজরত করিয়া আবিসিরিয়ার বাদশাকে কুরআন শুনাইছে। আবিসিরিয়ার বাদশা কুরআন শুনা সূরা মরিয়মের কয়েকটা আয়াত শুনা কলমা পয়রা মুসলমান হয়ে গেছে। আবিসিরিয়ার বাদশা কি হইছে? আরো জোরে বলেন কি হইছে? الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। এই যে কুরআনুল কারীম তেলাওয়াত করতেছি, কুরআনের দাম আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? কেমন আছে তার বাস্তবতায় আসেন। পৃথিবীর জমিনে বহু জাতি উপজাতি আছে, আছে না? আরো জোরে বলেন আছে না? হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আতাল আছে, সাতাল আছে, আছে কিনা বলেন? এই সমস্ত ধর্মীয় ব্যক্তিদের আলাদা আলাদা ধর্মীয় গ্রন্থ আছে, কথা বলেন ঠিক কিনা? তার মধ্যে তাওরাত আছে, ইনজিল আছে, জাবুর আছে, কুরআনুল কারীম আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে রাখছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার দিক তাকান, আল্লাহ তাআলা এই সমস্ত জাতির আলাদা আলাদা ধর্মীয় গ্রন্থ রেখেছেন। কোথায় রেখেছেন? বাইরাবার এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আতাল সাতাল যত ধর্মীয় ব্যক্তিরা আছে, যত ঠাকুর আছে, গুরু আছে, এদের আলাদা আলাদা ধর্মীয় গ্রন্থ আছে। বাইরাবার যে তথ্যরা আমি আপনাদের কাছে দিতে চাচ্ছি, কুরআনের পক্ষে থাকার কারণে আল্লাহ তাআলা কেমন করে মাফ করে দিবেন তার বাস্তবতায় আসেন। বাইরাবার এই আলাদা আলাদা ধর্মীয় গ্রন্থ এটা পৃথিবীর জমিনের লন্ডনের বুকে অবস্থিত। বাইরাবার
এখানে আলাদা আলাদা তাকে সেলফে সেলফে সাজানো আছে। কোন মানুষ যদি চায় বিনা ওযুতে ধরতে পারবে, পড়তে পারবে, স্পর্শ করতে পারবে, চাই সেটা কালো হোক বা দলা হোক, নারী হোক চাই পুরুষ হোক, খাটো হোক চাই বেটো হোক। কিন্তু কোন মুসলমান যদি চায়, কোন ব্যক্তি যদি চায় মুসলমানদের আল কোরআন বিনা ওযুতে স্পর্শ করতে যাবে, ধরতে যাবে, পড়তে যাবে, স্পর্শ করতে যাবে, ঠিক তখনই ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরের ভিতরে কম্পিউটার স্ক্রিনে ইংরেজিতে লাল অক্ষরে লেখা উঠে যায়, প্লিজ ডোন্ট টাচ মি, অনুগ্রহপূর্বক আমাকে স্পর্শ করিবেন না। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা ভাই, কুরআনের দাম কত বেশি তার বাস্তবতায় আসেন। কুরআনের দাম কত বেশি তার বাস্তবতায় আসেন। যুবক ভাই, মাইকের আওয়াজ কানে যায়, তোমার কর্ণকহরে পৌঁছাইতেছে, শুনে রাখো। তোমরা তো এখন কম্পিউটার ম্যান হয়ে গেছো, রাত দিন ল্যাপটপ নিয়ে গাটাগাটি করো। পৃথিবীর জমিনে আলোচিত ব্যক্তিত্ব হলিউড অভিনেত্রী মিস মেরি, নাম কি বলছি? আরো জোরে বলেন, নাম কি? মিস মেরি। তার জীবদ্দশায় তার জীবনে গাটাগাটি করে, তার জীবনের যে কিতাবটা লিখেছে, যে বইটা লেখা আছে, এটা গাটাগাটি করে স্টাডি করে এটাই পেলাম, মেয়েটা এত ধনী মানুষ ছিল, নিজস্ব কয়েকটা বিমান ছিল। তিনি ইসলাম কবুল করার আগে ভাইরা আমার, উনি এক জোড়া জুতার দাম ছিল 1.5 কোটি টাকা। কুরআনের দাম যে বাস্তব কত বেশি তার বাস্তবতার ওয়াজ শোনাচ্ছি আপনাদেরকে। উনি যে মদ পান করতেন, নায়িকা মেয়ে, গায়িকা মেয়ে, খ্রিস্টান মেয়ে, প্রতি রাতে 1.5 পাউন্ড, 2 পাউন্ড, 3 পাউন্ড, 4 পাউন্ড মদ পান করতেন। তাও আবার নেভিসেবি কোনো কোম্পানি না। পৃথিবীর ভিতরে যতগুলা মদের কোম্পানি আছে, তার মধ্যে এই কোম্পানিগুলো উল্লেখযোগ্য। 1 নম্বরে কেরু, 2 নম্বরে স্যামসাং। স্যামসাং না কিন্তু, স্যামসাং তো হচ্ছে মোবাইল কোম্পানি। স্যামসাং SONG, ই না কিন্তু, ই এ না কিন্তু। ভাইরা আমার, এই তথ্যগুলো দেওয়ার কারণে কি আপনারা বেজার হইতেছেন? এই মিস মেরি প্রত্যেক দিন রাত্রিবেলা নাইট ক্লাবে নাচানাচি করতো, পাট্টা কাপড় পরিধান করতো, এরকম করে। হ্যাঁ, নায়িকা মেয়ে, গায়িকা মেয়ে, খ্রিস্টান মেয়ে, 1.5 পাউন্ড, 2 পাউন্ড, 4 পাউন্ড পর্যন্ত মদ লাগতো। কোন একদিন কোন এক চিজ বা কনফেকশনারি ক্রয় করার জন্য সন্ধ্যার পরে দোকানে গেছে। দোকানদার ছিল আবার মুসলমান। ওনার নিয়ম অনুযায়ী, রীতিনীতি অনুযায়ী প্রত্যেকদিন ফজরের পরে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে, সুবহানাল্লাহ। আবার প্রত্যেকদিন মাগরিবের পরে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে। তাও আবার নেভিসেবি কোনো কারি না। তৎকালীন সময়ে মিশরের কারি আব্দুল সামাদ সাহেবের ছেলে কারি আব্দুল বাসিতের কণ্ঠে তোলা, জোরে বলেন মারহাবা। মিস মেরি কোন একদিন সন্ধ্যার পরে দোকানে গিয়া দোকানদার বলতেছেন, দোকানদারকে গিয়া বলতেছেন, ও দোকানদার ভাইয়া, আমাকে এই জিনিসটা দাও না। মিস মেরির জায়গায় স্টপ হয়ে গেছে, সাইলেন্স হয়ে গেছে, খামোশ হয়ে গেছে। কারণ দোকানের ভিতর থেকে এত সুন্দর রোশনি বের হয়ে আসতেছে, এই কুরআনুল কারীমের তেলাওয়াতে সে মুগ্ধ হয়ে গেছে, স্টপ হয়ে গেছে। দোকানদার ডাক দিয়ে বলতেছেন, ও ম্যাডাম, কিটা লাগবে, কি লাগবে, কইনা যে। আর কোনো কথা বলে না, সাইলেন্স। তার মানে দোকানের ভিতর থেকে কুরআনুল কারীমের মধুর তেলাওয়াত ভেসে আসতেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েটা তখন এই আয়াতে কারিমা শুনতেছিলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। মুসলমান ভাইরা আমার, প্লিজ দিলটা নরম করবেন, করে দিবেন যে বাবা। এই বন্ধ মাইকের আওয়াজ কানে যায়। আমি অবশ্যই মিস মেরি ম্যাডামের ঘটনাটা আমি আপনাদেরকে ওয়াজ ফিনিশিং দেওয়ার আগে, স্টেজ থেকে নামার আগে অবশ্যই আমি আপনাদেরকে শোনাইয়া দিব। এ বন্ধু, আল্লাহ বললেন, নবীজি, এই কুরআন আপনার উপর নাযিল করলাম। এই কুরআনের পক্ষে যারা আসবে, এই কুরআনের পক্ষে যারা আসবে, এই কুরআন দিয়ে যারা ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন পরিচালনা করবে, আমি আল্লাহ ওই ব্যক্তির পরিচালক হয়ে যাব। আমার আল্লাহ বলেন, বান্দা আমার শুনো, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া আতাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ বললেন, নবীজি, तमाम পৃথিবীর মানুষগুলো কি আমার পক্ষ থেকে জানিয়ে দাও, নবী গো, ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কোরআন আপনার উপর নাযিল করলাম ডিয়ার ইজ গড আপনার উপর নাযিল করলাম এই কোরআন আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপর নাযিল করলাম নবী গো এই কোরআনের পক্ষে যারা আসবে আমি আল্লাহ তাদের পরিচালক হয়ে যাব আগা নবীজি এটাও আপনাকে শোনায়া দেই এই কোরআন থেকে যারা দূরে সরে যাবে এই কোরআন থেকে যারা বিদ্যাঙ্গুলি দেখাবে এই কোরআনকে যারা পরিচালনা করবে না এই কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে না অর্থনৈতিক পারিবারিক জীবন যারা পরিচালনা করবে না নবী গো আমি আল্লাহ তাদের ব্যাপারে আপনাকে কোনো জিজ্ঞাসাবাদ করব না জুড়ে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলেন বান্দা আমার শোনো ইয়া আইয়ুহান الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا আমার ভাইরা আমার বন্ধুগণ হযরত ওমরের জীবনে বহুবার বহু উলামায়ে কেরামের মুখে শুনেছি কিন্তু আজকে আমার সুর জঙ্কারে ভিন্ন স্টাইলে ভিন্ন কণ্ঠে আমি আপনাদের খেদমতে উপস্থাপন করতে চাই এই বন্ধু হযরত ওমর বড় টাট্টা কাফের ছিল আমার আল্লাহ ওমরকে জিরো থেকে হিরো বানিয়ে দিল মাধ্যম হলো আল কুরআন মাধ্যম হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জুরে আওয়াজ বলেন না সুবহানাল্লাহ বাজান রে দারুন নদওয়ান নামক স্থানে আবুল হিকাম একটা মিটিং কল দেখেছি আবুল হিকাম কাফেরদের বাবরি চুলটা লড়াইয়া আবুল হিকাম আবু জেহেল আমার বন্ধুগান তার আগের নাম ছিল আবুল হিকাম সেই আবুল হিকাম কাফেরদের লিডার বাবরি চুলটা লড়াইয়া খোলা আকাশের দিকে তরবারিটা এরকম করে দড়িয়া দিকে দিকে বলতেছেন আর মেনে নেওয়া যায় না এটা তো আর সহ্য করা যায় না তোর মধ্যে একজন কাফের ডাক দিয়ে বলতেছেন নেতা কি সহ্য করতে পারবেন আর কি সহ্য করতে পারবেন বলেন না আবুল হিকাম ডাক দিয়ে কয় তোমরা কি জানো না আবুল হিকাম ডেকে ডেকে বলতেছে এর সালাত আমারটা শুনিয়া রাখো তোমরা কি জানো না মক্কায় আলীর চাচাতো ভাই হিজরত করেছে আলীর চাচাতো ভাই হিজরত করিয়া আবিসিরিয়ার বাদশাকে কুরআন শুনাইছে আবিসিরিয়ার বাদশা কুরআন শুনা সূরা মরিয়মের কয়েকটা আয়াত শুনা কলমা পয়রা মুসলমান হয়ে গেছে আবিসিরিয়ার বাদশা কি হইছে আর জোরা বলেন কি হইছে তো কাফের ডাক দিয়ে বলতেছেন তাতে আপনার সমস্যা কোথায় আবিসিরিয়ার বাদশা ছিল মুসলমান হইছে তো আবুল হিকাম আবু জেহেল ডাক দিয়ে বলতেছেন তাতে আমার সমস্যা কোথায় তোমরা বুঝো না এভাবে যদি চলতে থাকে তাহলে গোটা রাজ্যে কালেমার দাওয়াত পৌঁছে দেব কথা বলেন ঠিক কি না আবু জেহেল ডাক দিয়ে বলতেছেন শুনে রাখো কেউ যদি মুহাম্মদের দেহ থেকে কল্লাটা আলাদা করতে পারো জোরে বলেন নাউজুবিল্লাহ সূরার ঘরে সূরায় কইছি কি আমরা নবীর কল্লা আলাদা করব নাউজুবিল্লাহ কোন ভাইরা আবুল হিকাম ডাক দিয়ে বলতেছেন কেউ যদি মুহাম্মদের দেহ থেকে কল্লাটা আলাদা করতে পারো আমি তাকে 3টা লাল উট উপহার দেব জোরে বলেন নাউজুবিল্লাহ ভাইরা আমার হযরত ওমর ওখানে বসা বুঝে থাকলে জবাব দিবেন ইসলামে ওমর কয়জন বলেন দেখে বলেন ইসলামে ওমর কয়জন দুইজন বলেন কয়জন লস নাই তো এই যে দেখেন দুইজন একজন হলো জান্নাতি অপরজন জাহান্নামী একজন হচ্ছেন খাত্তাবের বেটা ওমর আরেকজন হচ্ছেন হাশেম পুত্র ওমর তো খাত্তাবের বেটা ওমর ওখানে বসা ওমরের দিকে এরকম করে আঙ্গুলি উঁচু করে ডাক দিয়ে বলতেছেন কেন ওমর তোমার কদিন লাগবে ওমর ডাক দিয়ে বলতেছেন এই কথা জানার আগে আমি তোমার কাছে বলতে চাই তোমার জবান ঠিক থাকবে তো কারণ আমার জানা মতে তুমি সকালে যেটা কও বিকালে সেটা ভুলে যাও না হ্যাঁ আবুল হিকাম ডাক দিয়ে বলতেছেন অন্য কোন ব্যাপারে আমার কথা ঠিক থাকবা না থাক মুহাম্মদের কল্লা আনার ব্যাপারে ঠিক থাকবে লাতুন মানাতুন হুজ্জা হুবুল কাশুন ফিও রাসুল রাশা ওয়াসে মুন্ডে জয় তার মানে ওই সময়ের বিভিন্ন দেব দেবীর নামে কিরা কসম করে বলতেছে ঠিক থাকবে জোরে বলেন না নাউজুবিল্লাহ আবু জেহেল ডাক দিয়ে বলতেছেন তোমার কদিন লাগবে ওমর ডাক দিয়ে বলতেছেন 3 দিন জোরে বলেন কয় দিন আর জোরে বলেন কয় দিন ওমর ইসলাম কবুল করার বাকি আছে কয় দিন 3 দিন কয় দিন আর মুহাম্মদ নবীর কল্লা কাটতে সময় লাগবে কয় দিন জোরে বলেন না মারহাবা আর জোরে বলেন মারহাবা আমার ভাইরা আমার বন্ধুরা রে হযরত ওমর ডিকি বলতেছেন আমার সময় লাগবে মাত্র 3 দিন এ বন্ধু হযরত ওমর একটা দৌড় মারিয়া তড়িৎ গতিতে বাড়ির ভিতরে চলে গেছি বাড়ির ভিতরে যাইয়া বিবিকে ডাক দিয়ে বলতেছেন বিবি রে আমার ঘরের ভিতরে তাকের
উপরে আমার বড় বড় হাঙ্গা লম্বা কিছু তরবারি রাখা আছে বিবি। ও বিবি, ওখান থেকে একটা তরবারি তুমি আনিয়ে দাও, যে তরবারির গায়ে লেখা আছে হাযা মিন ফাদলি রাব্বি। আমার বন্ধুগণ বিবি তড়িৎ গতিতে তরবারি আনিয়ে দিলেন। আমার বন্ধুগণ হযরত ওমর ডেকে বলতেছেন, ও বিবি রে, আমার ঘরের ভিতরে তাকের উপরে নানা জাতের সাপের বিষ স্টেট বাই স্টেট বোতলে ভরে রেখেছি, ওখান থেকে একখানা বিষের বোতল তুমি আমার কাছে আনো। ওমরের বিবি ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার, আমি আপনাকে কোন সাপের বিষের বোতল আইনা দিব? আপনি তো সাপের নাম বলেন নাই। পৃথিবীর মুসলমানেরা শুনে না কোন সাপের বিষ বড় মারাত্মক বিষ। এবং বর্তমানে যারা পৃথিবীর বুকে সর্ববিজ্ঞ আছেন রে বাবা, 10 প্রকারের সাপের বিষ বড় মারাত্মক বিষ। এবং তত্ত্বটা বলে দিয়ে যায়, তদানীন্তন সময় কিং কোবরা সাপের প্রচলন বেশি ছিল এবং বেলাট কোবরা সাপের প্রচলন বেশি ছিল। 10টা সাপের নাম বলতে গেলে সময় নষ্ট হয়ে যাবে। ওমর ডাকতে বলেন, বিবি রে, আমার ওই বোতল থেকে কিং কোবরা সাপের বিষের বোতল আনিয়া দাও, যে সাপের বিষ ছাড়া বর্তমান ক্যান্সার রোগের ঔষধ তৈরি হয় না। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধু, হযরত ওমরের বিবি কিং কোবরা সাপের বিষের বোতল আনিয়া দিল। আমার বন্ধুগণ বিবি নজর করে দেখে হযরত ওমর ওরাতের উপর তরবারি রাখিয়া হাতের ভিতরে চামড়ার কভার লাগাইয়া বিষের বোতলের মুখা খুলিয়া তরবারির এই পিঠে বিষ মাখা, ওই পিঠে বিষ মাখাইতেছি। ওমরের বিবি পিছনে দাঁড়িয়ে ডাক দিয়ে কয়, স্বামী আমার, আপনি তরবারিতে বিষ মাখাইতেছি, তার কারণ কি? কারে মারবেন, কারে ধরবেন, কি করবেন বলেন না। ওমর কোনো কথা বলে না। বিবি ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনি তরবারিতে বিষ মাখাইতেছেন, তার কারণ কি? কারে মারবেন, কারে ধরবেন, কি করবেন বলেন না। ওমর দেখতে বলতেছেন, বিবি রে, জানবার যেহেতু তোমার ইচ্ছা জেগেছি, এর বিবি শুনিয়া রাখো, শুনিয়া রাখো, আমাদের বাপদাদার ধর্মের উপর চুলকানি মেখেছে মুহাম্মদ, ওই মুহাম্মদের পাল্লা কাটতে পারলে 3টা লাখ উপর আমাকে দিবে। এর বিবি তুমি আর শুনিয়া রাখো, তবে আমি আজকে যাব না, এই বিষযুক্ত তরবারি আমার তাকের উপর রাখিয়া দিব। সারা রাত যখন তরবারিতে বিষ যুক্ত হবে, সূর্য যখন সকালে উঠে যাবে, আমি প্রকাশ্যে দিবালোকে মুহাম্মদের পাল্লা কাটতে যাব। জোরে আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। ওমরের বিবি ডাকতে কই, স্বামী গো, আপনি যে মুহাম্মদের পাল্লা কাটার জন্য যাইবা, আপনারাই তো ওই নাম, ওই ব্যক্তির নাম দিয়েছেন আল আমিন বইলা ডাকেন। দেবতার কসম করে বলতেছি, ওই ব্যক্তি তো কোনো মানুষের ক্ষতি করে নাই। মুহাম্মদ নবীর কথা যখন বললেন ওমরের বিবি, ওমর একটা দমক দিয়া দিলেন। ঠিক ওই দিন মদিনার বুলবুল মক্কার দোলান, আমার আপনার নবী কিবলামুখী হইয়া দুটা হাত আসমানের দিকে উঁচু করে আল্লাহকে ডেকে ডেকে বলতেছেন, আল্লাহ গো, তোমার কাছে দুইটা ব্যক্তির জন্য দোয়া করব গো আল্লাহ। ও আল্লাহ, আমার আমি নবীর মন বলে দেয়, তুমি যদি এই দুইজনের একজনকে ইসলামের জন্য কবুল করো, দ্বীনের জন্য কবুল করো, তাহলে আমি নবীর ইসলামের দাওয়াত দেওয়া সহজ হয়ে যাব। আমার আল্লাহ বললেন, জিবরাইল আমার নবীকে নাম বলতে বলো। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার নবীকে ডেকে ডেকে বলতেছেন, নবী গো, আল্লাহ বলছেন নাম বলার জন্য। আল্লাহর ফেরেশতা জিবরাইল বলার পর আমার নবী, আপনার নবী সরকারে তো আলম নবী বলে দিলেন, 1 নম্বরে হাশিম পুত্র ওমর, 2 নম্বরে খাত্তাবের বেটা ওমর। আমার আল্লাহ ডেকে ডেকে বললেন, জিবরাইল আমার বন্ধুকে বলে দাও, বলে দাও, আমি হাশিম পুত্র ওমরের কপালে দোয়া মঞ্জুর করলাম না, আমি দোয়া মঞ্জুর করলাম খাত্তাবের বেটা ওমরের কপালে। এ মুসলমান বন্ধু, ওমরের ব্যাপারে তো দোয়া কবুল হয়ে গেছে। এদিক দিয়ে হযরত ওমর ঘুমাইতেছে, এদিক দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের কেসিকে হুকুম করলেন, কে জিরি, আমি যেহেতু ওমরকে দোয়া কবুল করেছি, বিজয়ের মালা ওমরের গলায় আমি পরিয়ে দিব, তোমার একটা কাজ আমি দিয়ে দিচ্ছি। ওমর তো ঘুমাইতেছে, ওমরের চুলের সাইজ হলো বেসাইজ, তুমি ওমর, তুমি গিয়া তুমি জান্নাতি কেসি গিয়া, ওমর যেহেতু ঘুমাইতেছে, তুমি গিয়া জান্নাতি কেসি গিয়া, ওমরের চুলের সাইজ হলো সাইজ, তুমি গিয়া কেটে কেটে কেচন কেচন করে কেটে কেটে সাইজ করে দিয়া সুন্দর বলেন মারহাবা।
ভাইরা আমার, আমরা যারা মাথার চুল বড় হযরত ওমর ঘুমায়, দৃষ্টান্ত স্বরূপ আমি আপনার কাছে বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা তো এত ওয়াজ করার কোনো প্রয়োজন নাই। সূরা ইয়াসিনের শেষের যে আয়াতটা কুন ফায়াকুন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলার সাথে সাথে, আল্লাহ তাআলা বলার সাথে সাথে হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, হযরত ওমর ঘুমাইতেছে, এদিক দিয়ে জান্নাতি কেচি গিয়া কেচেং কেচেং করে তার চুলগুলা কেটে দিছে। হযরত ওমর ঘুম ভেঙে গেছে গা। এখন আমরা যারা মাথার চুল যাদের বড়, আমরা যারা ঘুম থেকে উঠি, প্রথমে তো এরকম করে একটা নাড়াগাড়া দিই, কথা বলেন ঠিক কিনা? নাড়াগাড়া দেওয়ার পরে কাটা ছাটা যত চুল হযরত ওমর এরকম করে প্রতিনিয়ত ঘুম থেকে উঠে এরকম করে মাথাটা এরকম করে ঝাঁকি দেয়। তো ওই দিনও প্রতিনিয়তর মতো মাথাটা ঝাঁকি দিছে, কাটা ছাটা যত চুল সব পদে পড়ছে। তো হযরত ওমর কয়, কি ব্যাপার? আমার পাশের বিবি তো এখনো ঘুমাইতেছে, আমার মাথার চুল কাটলো কেন? দরজার দিকে তাকিয়ে দেখি দরজার খিল এখনো লাগানো। হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, বিবি রে ওঠ। তো এত চিল্লাফাল্লা করার পরে কি ঘুম থাকে? আল্লাহর বান্দির ঘুম ভেঙে গেছে। তো আল্লাহর বান্দিরে হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, এই আমার মাথার চুল কাটছে কেন রে? তো হযরত ওমরের বিবি ডাক দিয়ে বলতেছেন, তোমার মাথার চুল কেটা কাটলো, আমি কেমতে ঘুমু? তো হযরত অনেকক্ষণ চুপ থেকে আসমানের দিকে তাকিয়ে ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, মনে হয় মুহাম্মদের আল্লাহ বুঝি এই ঘটনা ঘটাইছে। সুবহানাল্লাহ। আগামীকাল আরো জোরে কদ্দা সুবহানাল্লাহ। তো বিবি ডাক দিয়ে বলতেছেন, হতে পারে। তো হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, আমি তো আজকে ফজরের পরে অর্থাৎ ভোরবেলা বিহানবেলা যাওয়ার কথা ছিল, আমার মাথার চুল কে বা কাহারা কেটে গেছে, আমি আর আজকে যাব না, আগামী কালকে যাব। বুঝে থাকলে জবাব দিবেন। 3 দিনের একদিন চলে গেছে, বাকি আছে কয়দিন? মনে আছে? দ্বিতীয় দিন হযরত ওমর যাবেনই যা। তো বিবি ডাক দিয়ে বলতেছেন, সকালবেলা ডাক দিয়ে বলতেছেন, গতকাল থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আপনার সাথে এক বিছানায় ঘুমাবো না। হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, কি সমস্যা, কিসের জন্য? গত নাইটে কোন জম এসে আপনার মাথা চুল কাটতে নিয়ে গেছে গা, আর ওই জম যদি আজকেও আসে, গত নাইটে কেটে নিয়ে গেছে, আপনি তার কোনো হদিস পান নাই। আজকেও যদি গত নাইটে যে জম আসছে, আজকেও যদি ওই জম যদি আইসা যদি আপনার মাথার চুল কাটা, আমার মাথার চুল লম্বা, আর আমার মাথার চুল যদি কাটতে নিয়ে যায় গা, আমি মহিলা মানুষ সমাজে মুখ দেখাবো কেন? কথা বলেন ঠিক কিনা? তো হযরত ওমর বলতেছেন, তাই নাকি? কয় হয়। ঠিক আছে, তুই আলাদা বিছনা কর, আমার আলাদা বিছনা করে দে। জোরে কন্যা মারহাবা, আর জোরে কন্যা মারহাবা। আমার বন্ধুগণ, হযরত ওমর ঘুমায়, বিবিও ঘুমায়, কিন্তু বাজান রে, হযরত ওমর গভীর রজনীতে নজর করে শুনতেছি, তার কানে চাপা কান্নার আওয়াজ আসতেছি, ফুপা কান্নার আওয়াজ পাইতেছে। হযরত ওমর ডাক দিয়ে কয়, বিবি তুমি কেন কাঁদতেছো? তোমার কি হয়েছে বলো না? বিবি কোনো কথা বলে না। হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, বিছানা আলাদা করতে চাইছো, আলাদা করে দিলাম, আবার কেন কাঁদতেছো? হযরত ওমরের বিবি ডেকে ডেকে বলতেছেন, স্বামী আমার, কি বলবো সুখের কথা গো স্বামী। হযরত ওমর ডেকে বলতেছেন, বিবি রে, তোমার কি হয়েছে তুমি বলো না? হযরত ওমরের বিবি ডাক দিয়ে কয়, স্বামী আমার, যে মুহাম্মদ নবীকে মারার জন্য তরবারিতে বিষ মাখায়া রাখছেন, ও স্বামী, আমি আপনার দরবারে বলতে চাই, আমি ঘুমের রজনীতে স্বপ্নে দেখলাম, আমি বিবি হইয়া স্বপ্নে দেখতে পাইলাম, আমি নজর করে দেখি আপনি সেই মুহাম্মদ নবীর দরবারে হেলে দুলে কুরআন তেলাওয়াত শুনতেছে। ওমর বলেন, বলো কি? গত নাইটে কঞ্জম মাইশা আমার মাথার চুল কাটতে নিয়ে গেছি, আবার তুমি আজকে ঘুমের রজনীতে স্বপ্নে দেখছো আমি মুহাম্মাদের দরবারে গিয়া হেলে দুলে কোরআন পড়তেছি। এরে বিবি, তুমি শুনিয়ে রেখো, আজকেও আমার মনটা নষ্ট হয়ে গেছে, আমি আজকেও যাব না মুহাম্মাদের কল্লা কাটার জন্য। ও বন্ধু, 3 দিনের 2 দিন চলে গেছে, বাকি আছে কদিন? এ বন্ধু, 3য় দিন হযরত ওমর যাবেন, কোনো বাধা মানবেন না। হযরত ওমরের বিবি পথে মধ্যে দাঁড়াইয়া ডেকে ডেকে বলতেছেন, সামনে যাবেন যান, আমার কোনো আপত্তি নাই, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি আপনাকে বাধা দিব না, কিন্তু স্বামী গো,
আমি আপনার বিবি হইয়া আপনার দরবারে আমি বলতে চাই। হযরত ওমর ডাক দিয়ে কই বিবি রে, গত নাইটে কে বাকার আয়েশা সুলকাটটা নিয়ে গেছে, আর তুমি গত নাইটে স্বপ্ন দেখেছো, গত রাতে স্বপ্নে দেখেছো তুমি মুহাম্মাদের দরবারে আমি হেলে কোরআন তেলাওয়াত করতেছি, আবার তুমি আজকে প্রতিমধ্যে দাঁড়িয়ে আছো, কারণ কি? হযরত ওমরের বিবি ডাক দিয়া কয় স্বামী গো, আপনি খবর রাখছেন নি আমাদের বাড়ির রাখাল গুলো, দুম্বার রাখাল গুলো, বকরির রাখাল গুলো ফুফাইয়া ফুফাইয়া কান্দে। এ মুসলমান বন্ধুরি, হযরত ওমর ডাক দিয়ে কয় বলো কি রাখাল কেন কান্দি, কি হইছে বলো না? বিবি ডাক দিয়ে কয় স্বামী গো, রাখাল কেন কান্দে আমি জানি না, আপনি যাবেন যান, আমার কোনো মন্তব্য নাই, কিন্তু স্বামী আপনি একবার গিয়া নজর করে দেখেন রাখাল কেন কাঁদতেছে, দুম্বার রাখাল কেন কান্দে, বকরির রাখাল কেন কান্দে। এই বন্ধু হযরত ওমর তরিদ গলিতে চলে গেছে, গিয়া নজর করে দেখি সন্তানের মা মারা গেলে সন্তান যেমন ফুফাইয়া ফুফাইয়া কান্দে, হযরত ওমরের বাড়ির রাখাল গুলো ফুফাইয়া ফুফাইয়া কান্দে। ওমর ডাক দিয়ে বলেন রাখাল রে, তুমি কেন কান্দো, কি হয়েছে বলো না? রাখাল ডাক দিয়ে কই ওমর রে, তোমার বাড়ির উটকে, তোমার বাড়ির দুম্বাকে আমি প্রতিনিয়ত খাবার দিলে, প্রতিনিয়ত খাবার আমুক দিত, এরে ওমর তুমি শুনিয়া রাখো, আজ 3 দিন হয়ে গেছে তোমার বাড়ির উট, তোমার বাড়ির দুম্বা প্রতি খাবারের মুখ লাগায় না। ওমর বললেন বলো কি? দাও দাও দাও, আমার হাতে খাবার উঠাইয়া দাও, আমি টেস্ট করে দেখবো। এ বন্ধু রাখাল গুলো ওমরের হাতের ভিতরে খাবার গুলো উঠাইয়া দিছি। এ বন্ধু হযরত ওমর খাবার নিয়ে উটের সামনে দৌড়ছি, খাবারে মুখ লাগায় না, বোবা পানি চোখ বেবি পানিগুলো পড়ে, আর তার বাসায় আসমানের দিকে তাকাইয়া দুটা পা এরকম করে তিরিং বিরিং করে, আর তার বাসায় বুঝাইতে চাই আল্লাহ গো আমার বাসাটা তুমি খুলে দাও, আমি ওমরকে একটা উচিত শিক্ষা দিতে চাই। মুসলমান ভাইরা আমার, কিতাবের লেখক লেখে বর্ণনাকারী বর্ণনা করে এক পর্যায়ে ওমরের খাবার যখন উট গ্রহণ করতেছে না, ওমর উটের রশি দড়িয়া ঠাসা দিয়ে যখন খাবারের ভিতরে মুখটারে ধরছে, এ বন্ধু উট আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে ডেকে ডেকে বললেন আল্লাহ গো আমার জবানটা খুলে দাও না, আমি ওমরকে একটা উচিত জবাব দিতে চাই। এ বন্ধু অটোমেটিক কুদরতি ভাবে গায়বী ভাবে আল্লাহ তাআলা উটের জবান খুলে দিয়েছেন। উট ডাক দিয়ে কয় ওমর রে, যেই নবীকে মারার জন্য তুমি তরবারিতে 3 দিন আগে বিষ মাখায় রেখেছো, ওই নবীকে তোমরা মানুষ হইয়া চিনো নাই, আর আমরা বনের পশু হইয়া সেই নবীকে চিনছি। আল্লাহু আকবার, নারে তাকবীর। মুসলমান ভাইরা রে আমার, হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন উটটি তুমি খাইলে কি হবে, আর না খাইলেই বা কি হবে? ওমর বলেছে, হযরত ওমর ডাক দিয়ে বলতেছে তুমি যদি না খাও আমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। এ বন্ধু হযরত ওমর ডেকে ডেকে বলতেছেন উটটি তোমার চাইতে সুন্দর সুন্দর 3টা উট আমাকে আবু জেহেল দিবে। এ বন্ধু আমার বন্ধুগণ হযরত ওমর তার মানে নবীর কল্লা কাটার জন্য যাবে, উনি পথে মধ্যে রওনা দিয়েছে। এদিক দিয়ে প্রতিমধ্যে বন্ধু নাইমের সাথে সাক্ষাৎ। বন্ধু নাইম ডেকে ডেকে বলতেছেন ওমর নেই, তোমার চেহারার ভিতরে অপরাধের ছাপ দেখা যায়, তুমি কোথায় যাও হাঙ্গা লম্বা তরবারি নিয়ে বলো না। ওমর ডাক দিয়ে বলতেছেন বন্ধু আমার পথ ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি মুহাম্মদের কল্লা কাটার জন্য যাব। বন্ধু নাইম ডেকে ডেকে বলতেছেন ওমর রে তুমি মুহাম্মদের কল্লা কাটার জন্য যাইবা, আর মুহাম্মদের লোকেরা বুঝি তোমাকে আপনা আপনি ছেড়ে দিবে। হযরত ওমর ডেকে ডেকে বলতেছেন ও নাইম রে তুমি কি জানো না, আমি
উমরের শরীরের ভিতরে 10 জন পুরুষের শক্তি আছে। বন্ধু লাইভ দেখে কি বলতেছেন, উমর রে তোমার গায়ে কি এতই শক্তি থেকে থাকে? এই যে তাকিয়ে দেখো, আমার হাতের ভিতরে ছোট্ট একটা বকরির বাচ্চা দেখা যায়। এই বকরির বাচ্চাকে আমি জমিনে ছেড়ে দিব। আরে উমর, এক চান্সে যদি তুমি বকরির বাচ্চা ধরতে পারো তাহলে বুঝে নিব মুহাম্মদ নবীর কল্লা কাটার শক্তি তোমার কাছে আছে। হযরত উমর ডাক দিয়ে বলতেছেন, এটা কোনো ব্যাপার নাকি? দাও দাও দাও, বকরির বাচ্চা জমিনের ভিতরে ছেড়ে দাও। আমার বন্ধুগণ, বকরির বাচ্চা ছাড়া হইল। হযরত উমর যায় ডাইনে আর বকরির বাচ্চা যায় বামে। হযরত উমর থাকে সামনে, বকরির বাচ্চা থাকে পেছনে। এক পর্যায়ে উমর রাগান্বিত হইয়া ডেকে ডেকে বলতেছেন, বন্ধু রে, বকরির বাচ্চা ধরা এক কথা আর মুহাম্মদ নবীর কল্লা কাটা আর কথা। তার মানে উনি যাবে। এ বন্ধু, বন্ধু নাইম আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে ডেকে ডেকে বললেন, আল্লাহ গো, আমি পারলাম না কৌশল করে হেকমতের পথ অবলম্বন করে ওমরকে আমি ফিরাইতাম। কে যেন ডাক দিয়ে বলতেছেন, নাইমুডি আসতে দাও ওমরকে আমার দরবারে আসতে দাও, ওমর আমার নবীর দরবারে যাইতে দাও। আজ আমি ওমরের কপালে কলমার বিজয়ের মালা পরাইয়া দিব। আমার বন্ধুগণ, হযরত উমর রওনা দিয়েছে। পিছন থেকে বন্ধু নাইম ডাক দিয়ে কয়, বন্ধু রে তুমি যাও, এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই, আমি তোমাকে বাধা দিব না। তবে উমর, তুমি খবর রাখছো নি, তুমি যে মুহাম্মাদের দরবারে যাইতেছো, যে মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাইতেছো, তোমার বোন ফাতেমা, তোমার বোন বগ্নিপতি, তোমার বোন আর বগ্নিপতি সেই মুহাম্মাদের দরবারে গিয়া কলমা পড়া মুসলমান হয়ে গেছে। ওমর ডেকে বলতেছেন, বলো কি? তাহলে তো মুহাম্মাদের দরবারে যাব না, আগে আমার বোন আর বোন বগ্নিপতির বিচার আমি করব। এ বন্ধু, হযরত উমরের মুসলাটা গইলা গেল, হাঙ্গা লম্বা তরবারি নিয়ে বোন ফাতেমার বাড়ির দিকে রওনা দিয়েছে। এ বন্ধু, আমার বন্ধুগণ, বাড়ির সামনে গিয়া, চৌকাঠের সামনে গিয়া, দরজার সামনে গিয়া নজর করে দেখতেছি ঘরের ভিতর থেকে এত সুন্দর সুরলিত কণ্ঠে, এত সুন্দর মধুর তেলাওয়াতের কণ্ঠে কুরআনুল কারীমের তেলাওয়াত করতে আসতেছি। এ বন্ধু, আমার এই ঘটনাটা আমি এই হাতে রেখে দিলাম। আজকে যেহেতু মসজিদের মাহফিল, অবশ্যই মা বোনেরা এসেছে, আমি মা বোনদের মাস্তরাতের পক্ষে এ বন্ধু করুন একটা ইতিহাস তুলে ধরবো। এরপর অন্তরালের মা দিলের কান লাগাইয়া কথাগুলো শুনবো। মা, আমার নবী মা আয়েশা নবীদের উরাতকে বালিশ বানাইছি। এ মা, আমি তোমাদের পক্ষ নিয়ে বলতে চাই, তোমার স্বামী রিকশা চালায়, তোমার স্বামী ভ্যান চালায়, তোমার স্বামী কৃষি কাজ করে, তোমার স্বামী চাকরি করে। এই মা, প্রতিনিয়ত তোমার স্বামী বিদায় শরীর নিয়ে ঘরে ফিরে আসি। এ মা, তোমার স্বামীর গামের দুর্গন্ধকে দুর্গন্ধ মনে করবা না। আমার নবী ডাক দিয়ে কয়, ফাতেমা রে, কোন মহিলা যদি তার নাসিকা দিয়া, তার নাক দিয়া স্বামীর গামের দুর্গন্ধ রীতিমতো নেয়, আমার আল্লাহ 3টা রোগ দিবে না। 1 নম্বরে ডায়াবেটিস হইবে না, 2য় নম্বরে প্যারালাইসিস বিছনায় পড়বে না, 3য় নম্বরে আমার আল্লাহ জটিল কঠিন ক্যান্সারের মতো কোন রোগ ওই নারীকে দিবে না। জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ পর্দার অন্তরালের মা গো, আমার নবীজির উরাতকে মা আয়েশা এরকম করে বালিশ বানাইছি। কিতাবের লেখক লেখে বর্ণনা করে কখনো মা আয়েশা নবীজির উরাতকে বালিশ বানাইছি, আবার মা আয়েশার উরাতকে নবীজি বালিশ বানাইছি, হাঁটুকে মা আয়েশা নবীজির উরাতকে বালিশ বানাইয়া বলে একদিন চন্দ্র হইছেন রে বাবা। এ বন্ধু, আমার নবী ডেকে ডেকে বলতেছেন, উম্মতেরা শুনে যাও, তোমরা তো দামি দামি চিরানি ব্যবহার করো, আর আমি রহমতের নবীর বিবিদের চুলের চিরানি হলো আমি রহমতের নবীর হাতে রাখতে রাখবো। দয়াল নবী, মায়ের নবী, উনি তো মা আয়েশার উরাতকে বালিশ বানাইয়া একটু চন্দ্র হইছেন রে বাবা। এদিক দিয়ে মা আয়েশা, আমার আপনার মা উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা এরকম করে নবীজির হাত মোবারক ধরিয়া ডেকে ডেকে বলতেছেন, স্বামী আমার, আমি আপনার বিবি হইয়া কয়েকটা প্রশ্ন আপনার কাছ থেকে জানতে চাই। নবী আমার ডাকতে বললেন, বিবি রে, কি প্রশ্ন করবা, জলদি করে বলো। আমার নবী মা আয়েশা, আমার নবীকে মা আয়েশা ডেকে ডেকে বলতেছেন, আমি আপনার কাছে আপনার বিবি হইয়া জানতে চাই, আপনি শুধু যতজন পুরুষ আশারে মুবাশশারা জান্নাতের টিকিট আনিয়া দিলেন, আল্লাহ নবীজি
আমি আপনার বিবি হইয়া জানতে চাই, আপনি বলেন না কোন মহিলা কি দুনিয়াতে জিন্দা অবস্থায় আল্লাহর তৈরি জান্নাতে যাবে না? সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়ে বলতেছেন আয়েশারি অবশ্যই যাবে যাবে। মা আয়েশা নবীর ওরাতকে বালিশ বানিয়েছিল, চট করে বসে পড়লেন, হাত খানা ধরিয়া দিকে দিকে বলতেছেন স্বামী আমার কোন কোন নারী জান্নাতে যাবে, আমি দুনিয়াতে তাদেরকে চিনে রাখতে চাই, আপনি তাদের নামটা বলেন না। আমার নবী ডাক দিয়ে কয় আয়েশা রে, এক নম্বরে আমার বিবি হযরতে খাদিজা। সুবহানাল্লাহ। হুজুর এইবার বলেন দ্বিতীয় নাম্বার কে আল্লাহর তৈরি জান্নাতে যাবে? আমার নবী ডাক দিয়ে কয় আয়েশা রে, আমার নবী ডাক দিয়ে বলতেছেন আয়েশা রে দ্বিতীয় নম্বরে তুমি আয়েশা। হুজুর এইবার বলেন তৃতীয় নম্বর কি? নবী আমার ডেকে ডেকে বলতেছেন তৃতীয় নম্বরে আমার মেয়ে হযরত ফাতেমা। হুজুর এইবার বলেন চতুর্থ নাম্বার কি? নবী আমার কোনো কথা বলে না। মা আয়েশা ডাক দিয়ে বলতেছেন হুজুর ও স্বামী আমার এইবার বলেন চতুর্থ নাম্বার কি? মা আয়েশা নবীর কথার কোনো উত্তর দেয় না, মা আয়েশার কথার কোনো উত্তর দেয় না। আমার নবীকে ডাক দিয়ে কয় হুজুর আপনি তৃতীয় নাম্বার কইছেন কিন্তু চতুর্থ নাম্বারের নামটা কেন বলেন না? মা আয়েশার কানে চাপা কান্নার আওয়াজ আসতেছে, চাপা কান্না কাঁদতেছে আমার আপনার দিনের নবী। নবী আমার ডাক দিয়ে কয় আমার মা আয়েশা উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা ডেকে ডেকে বলতেছেন স্বামী গো আপনি চতুর্থ নাম্বারের মেয়েটার নাম না বলে কান্দেন কেন? আমার নবী ডাক দিয়ে কয় আয়েশা রে, এই চতুর্থ নাম্বারের মেয়েটার নাম বলতে গেলে আমি নবীর কলিজায় বড় আঘাত লাগে। আরে আয়েশা এই মেয়েটার নাম আমি জবান দ্বারায় যতবার নিবার চাই আমার আল্লাহ মেয়েটার নির্যাতনের চিত্র ভিডিও আকাশের মতো ভিডিওর মতো তুলে ধরে। আরে বিবি আয়েশা ওই যে আমি নজর করে দেখতেছি আমার পাগলি হযরতে সুমাইয়া কেমন করে আবু জাহেলের নির্যাতনে নির্যাতিত হইয়া বল্লমের আঘাত খাইয়া কেমন করে লা ইলাহা ইল্লাল্লাহ মালা মজবুত করে ধরেছে, আমি নবীর প্রেমের মালা ছাড়ে নাই। আরে বিবি আয়েশা এই মেয়েটার নাম আমি জবান দ্বারায় নিবার পারি না। আমার নবী ডাক দিয়ে কয় আয়েশা রে আমার আল্লাহ 4 নম্বরে আমার আল্লাহ এই মেয়েটাকে জিন্দা অবস্থায় দুনিয়াতে আল্লাহর তৈরি জান্নাত দিবে। সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে কয় ইসলামের ইতিহাসে সর্বপ্রথম আমার পাগলি হযরতে সুমাইয়া শহীদ হয়েছে আর আমার আল্লাহ খুশি হইয়া আমার পাগলি হযরতে সুমাইয়াকে দুনিয়াতে জিন্দা অবস্থায় জান্নাত দিয়েছে। নবী আমার ডাক দিয়ে বলতেছেন 4 নম্বরে আমার পাগলি হযরতে সুমাইয়া যাও। মায়ের ডাক দিয়ে হুজুর এইবার বলেন 5ম নম্বরে কে যাবে? নবী আমার ডেকে ডেকে বলতেছেন আয়েশা 5ম নম্বরে ফেরাউনের বিবি আসিয়া আল্লাহর তৈরি জান্নাতে যাবে। পক্ষান্তরে আমার আপনার দিনের নবী মুস্কি মুস্কি হাসতেছে। মা আয়েশা উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা আমার আপনার মা ডাক দিয়ে বলতেছেন হুজুর আপনি হাসেন কেন? নবী আমার ডাক দিয়ে কয় আয়েশা রে হযরত জিবরাইল আমার কানে কানে একটা আওয়াজ দিয়ে গেল। কয় হুজুর কি আওয়াজ? মা আয়েশার কথার কি উত্তরে আমার আপনার দিনের নবী ডাক দিয়ে বলতেছেন আয়েশা রে আসিয়ার সাথে আসিয়ার ঘরের গৃহ পরিচালিকা আল্লাহর তৈরি জান্নাতে যাবে। এ পর্দার অন্তরালের মা গো বিবি আসিয়া জান্নাতি এটা তো মানা যায়, কিন্তু গৃহ পরিচালিকা মা আসিয়া কেমন করে জান্নাতি? এ বন্ধু বিবি আসিয়া গোসল করার পরে উনি লম্বা চুল যখন চুল আশ্রাইতে যাবে মুছতে যাবে কিতাবের লেখক লেখে হাদিসের ভিতরে এসেছে 3 জন মহিলার চুল বড় লম্বা ছিল। 1 নম্বরে বিবি রহিমা, 2য় নম্বরে মা খাদিজা, 3য় নম্বরে বিবি আসিয়া। বিবি আসিয়া গোসল করার পর উনি লম্বা আঙ্গাত লম্বা চুল যখন মুছতে যাবে লোহার চিরুনি যখন আশ্রাইতে যাবে এ বন্ধু চুলে হাতে বের লাগিয়া হাত থেকে যখন লোহার চিরুনি জমিনের ভিতরে পড়া যায় বিবি আসিয়া যখন চিরুনিটা উঠাইতে যাবে বিবি আসিয়াকে লক্ষ্য করে তার ঘরের গৃহ পরিচালিকা আমার বন্ধুগণ চিরুনি যখন উঠাইতে যাবে গৃহ পরিচালিকা মা আসিয়া ওনাকে লক্ষ্য করে পড়ে নেয় বিসমিল্লাহির রহমানির রহিম। এরা আমার অনেক লম্বা ঘটনা ছিল, যে কথাটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে কোরআনের পক্ষে থাকলে পরিচালককে আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আজকে আমরা সেই কোরআনের পক্ষে এসেছি। কথা বলে
আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে আমাদের পরিচালক কে? আমাদের পরিচালক কে? এই কোরআনের সাথে থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। আরো জোরে বলেন, থাকতে রাজি আছি। 5 ওয়াক্ত নামাজ আজকে হলো বাইতুল আকসা জামে মসজিদের উদ্যোগে মাহফিল, মসজিদের উদ্যোগে মাহফিল। আল্লাহ তাআলার ঘরের সাথে আমাকে আপনাকে সকলকে সম্পর্ক রেখে আল্লাহ তাআলার ঘর, আল্লাহ তাআলার জান্নাত পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুন। চিল্লায়ে বলেন আমিন। মুহতারাম হাজরিন, অনেক উলামা ইকরাম এসেছেন, আসবেন, আপনাদের সামনে মনোমুগ্ধকর আলোচনা করবেন। আপনারা থাকবেন না থাকবেন? থাকবেন ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন কে কে? হাত তোলেন না। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা আপনাদের আশা বসা কথা শোনা বলাকে কবুল করেন, জোরে বলেন আমিন। আমি শারীরিকভাবে অসুস্থ দেখেই বুঝতেছেন, এরপরে এসেছি মুহাব্বত আপনাদের, যেহেতু আমার এলাকা আসতেই হবে, এই জন্য আশা। হ্যাঁ, অনেক কষ্ট করে এসেছি, অনেক কষ্ট করে রাতারাতি চলে যাব। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন না? করবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ। এই যে তিন টাঙ্গা যে এটা 1 সপ্তাহের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আপনাদের এই যে চেহারাগুলো আপনারা রেকর্ড করে নিয়ে গেছেন, ঠিক আছে? টিভিতে বয়ে বয়ে দেখবেন যে আপনারা ওয়াশ করছেন। হ্যাঁ হ্যাঁ, একটা হলো খুশবু টিভি, একটা হলো কুয়াকাটা টিভি। এটা আমার, ওটা ভাই মিরপুর থেকে আসছে। হ্যাঁ, আল্লাহ তাআলা তাদের আশা বসা এবং আজকের এই মাহফিলটাকে কিয়ামতের ময়দানে নাজাত রাসূলের কবুল করেন, জোরে বলেন আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সকলে এসেছেন, আপনারা থাকেন খুশি, আল্লাহ পরানা যেন দুজকে রশি, সবাইকে ভালো রাখবেন। চিল্লায়ে বলেন আমিন। আসসালামু আলাইকুম।